ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال النبي صلى الله عليه وعلى آله وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا كل ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशान है हमारा बलगल उलाबी कमालिही যাদের জবান আছে একটু আওয়াজ দিয়ে পড়ি কাশাফাদ দুজা বি জামালিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমানের আল্লাহ জমিনের আল্লাহ আল্লাহর আছেন সবখানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা
বাড়ি গাড়ি করো রে মানুষ, সেই বাড়ি তো তোমার নয়। বাড়ি গাড়ি করো রে মানুষ, সেই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির ঘর, 3.5 হাত মাটির ঘর, সেই বাড়ি তো তোমার হয়। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, আওয়াজ দিয়ে বলতে হবে কে? বলেন না আল্লাহু আকবার। যত আওয়াজ যত দূরে যাবে আওয়াজ, তত দূর পর্যন্ত শয়তান দৌড় দিবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে সব থেকে বড় কে? আল্লাহ। বলেন আল্লাহু আকবার। মদিনায় যাইতে কার কার মন চায়? হুজুর জীবন একবার হইলেও যাবার মন চায়? হাত উঠান। মহিলা মা বোনরা আপনাদের যাইতে মন চায়? হাত উঠান, দোয়া করে দিয়ে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ যারা হাত উঠিয়েছে আল্লাহ সকলকে আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আয় আল্লাহ কাফনের কাফন পরার পূর্বে আপনি ইহরামের কাপড় পরার তৌফিক দেন, বলেন আমিন। আয় আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমাদের কাউরে কবর দেখাইন না, বলেন আমিন। আমার সঙ্গে বলেন, মনে বড় আশা ছিল। সত্যি কি আশা আছে? বলেন না, মনে বড় হালকা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সবাইকে কবুল করে পড়েন আমিন। হাতিয়ার ধাপপাড়া মসজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, অধ্যক্ষ হাতিয়ার বহুমুখী কামিল মাদ্রাসা, আমার সামনে উপস্থিত যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, চুলদারি ফেঁকে যাওয়া, চামড়ায় ভাঁজ পড়ে যাওয়া, চোখের জ্যোতি কমে যাওয়া 70 বছর 80 বছর মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আহকামুল হাকিমিন মহান পুত পবিত্র রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্য আপনাকে আমাকে কবুল করলেন। শুকরিয়া দান বলছি আলহামদুলিল্লাহ।
অত্র এলাকায় হাজারো মানুষ বসবাস করে, কথা বলেন ঠিক কিনা? তাদের কানে মাইকের আওয়াজও যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের এই মাহফিল পর্যন্ত আসার শক্তি সাধ্য আল্লাহ দেন নাই, কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, যাদেরকে চয়েস করেছেন, শুধুমাত্র তারাই এখানে আসতে পেরেছে, বসতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা বসতে পেরে খুশি না বাজার? আরো আওয়াজে বলি খুশি না বাজার? যদি বলেন খুশি, আপনাদেরকে একটা উদাহরণ দেই। দেখেন, আবু জাহেলের নাম শুনেছেন আপনারা? আবু জাহেলের মা আবু জাহেলকে পেটে, যখন আবু জাহেল পেটে ছিল, তখন আবু জাহেলকে নিয়ে কাবা ঘর তওয়াফ করতেছিল। কি করতেছিল? কাবা ঘর তওয়াফ করতেছিল। তো তওয়াফ করতে করতে হঠাৎ করে আবু জাহেলের মায়ের পেটের মধ্যে ব্যথা উঠছে। ওই কাবা চত্বরে আবু জাহেল জন্মগ্রহণ করছে। কোথায়? কাবা চত্বরেই, অর্থাৎ কাবা ঘরের পাশে আবু জাহেলের মা আবু জাহেলকে জন্ম দিয়ে দিল। তো আবু জাহেল কাবা চত্বরে জন্ম নেওয়ার পরেও আবু জাহেলের তকদিরে হেদায়েত জোটে নেই, কথা বলেন ঠিক কিনা? এইদিকে সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবা ছিল মুশরিক, মা ছিল মুশরিকা, তিনি মুশরিকের ঘরে জন্ম নেবার পরেও তিনি পৃথিবীর নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন সিদ্দিক আকবর, কথা বলেন ঠিক কিনা? কারণ কি ছিল? যে আবু জাহেল যদিও কাবা চত্বরে জন্ম নিয়েছিল, কিন্তু আবু জাহেলের দিলের মধ্যে কোনো ভালো হওয়ার হেদায়েতের চাহিদা ছিল না, কথা বলেন ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা ছিল মুশরিক, মা ছিল মুশরিকা, মুশরিকার ঘরে জন্ম নেওয়ার পরে তার দিলের মধ্যে চাহিদা ছিল সে কি হবে? বলেন না কি হবে? মুসলমান হবে, ইমানদার হবে, বিশ্বাসী হবে, জান্নাতি হবে। তার দিলে টার্গেট ছিল, স্পৃহা ছিল, যার কারণে আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আপনার মসজিদের পাশে বাড়ি থাকলে আপনি জান্নাতি না। আরো আস্তে করুন। মসজিদের পাশে বাড়ি থাকলে আপনি কি নন? জান্নাতি নন। মাদ্রাসার পাশে বাড়ি থাকলে আপনি মাদ্রাসা প্রেমিক নন, কথা কোন ঠিক কিনা? মাহফিলের পাশে বাড়ি হলেও আপনি মাহফিল প্রেমিক না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের দেশে বসবাস করলে আপনি কোরআন প্রেমিক না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য তাওহীদ জনতা জীবন দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে আমরা আসছি, কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা নবীর ঘর। কার ঘর? বলেন না কার ঘর? নবীর ঘর। মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহ পাকের ঘর। এই মাদ্রাসা দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, এটা হলো নবীর ঘর। নবীর ঘরে যে সহযোগিতা করবে, 2 দিন আগে হোক পরে হোক সে জান্নাতে যাবে, কথা কোন ঠিক কিনা? এক সমুদ্রের মধ্যে একটা জাহাজ যদি ঢাকা একটা ঘাট আছে না, সদরঘাট, কি ঘাট বলে? সদরঘাট। এই সদরঘাট থেকে কোনো জাহাজে করে কোনো ভিআইপি লোক যদি কেবিনের মধ্যে এসির মধ্যে শুয়ে শুয়ে যায়, আর কোনো লোক যদি নর্মাল কোনো কেবিনে যায়, আর একজন যদি একটু বসে যায়, আর একজন যদি ওই কি বলে জাহাজের মধ্যে একটু লটকেও যায়, আচ্ছা বলেন তো 4 শ্রেণীর লোকে কি বরিশাল গিয়ে পৌঁছবে কি পৌঁছবে না? আর আসতে কোন? যে লটকে আছে সেও পৌঁছবে, যে বসে আছে সেও পৌঁছবে, যে ভিআইপি কেবিনে আছে সেও বসবে, যে নরমালে আছে এটাও পৌঁছবে। এই মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। এই মাদ্রাসার সঙ্গে যে যেইভাবেই সম্পৃক্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একদিন না একদিন জান্নাতে পৌঁছায় দিবে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা কার ঘর বলেন তো? নবীর ঘর। এই মাদ্রাসা নবীর ঘর। এই মাদ্রাসায় আল্লাহ পাকের কোরআন শেখানো হয়, কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি ভূমিকা ছাড়াই আলোচনা ঢুকে বললাম। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, হে আমার বান্দা বান্দীরা, এই কোরআন হলো তোমাদের জন্য শিফা। এই কোরআন তোমাদের জন্য হলো শিফা। একটু কমা দেন। এই কোরআনুল কারীম তোমাদের জন্য হলো শিফা। এই কোরআনুল কারীমের সঙ্গে তোমরা যে যেভাবে সম্পর্ক রাখবে, আমি আল্লাহ তোমাদেরকে রোগের শিফা করিয়া ধুইয়া মুছিয়া জান্নাতের মধ্যে নিয়ে নেব, কন্যা সুবহানাল্লাহ। বান্দা বান্দি কোরআনের সঙ্গে যে যেমনি মহব্বত রাখবে, আমার আল্লাহ বলে
এই কুরআনুল কারীম এমন একটা গ্রন্থের নাম, এই কোরআনের সঙ্গে আজও পর্যন্ত যারা সম্পর্ক রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায় দিয়েছে। কেমন কথা, কোরআনের সঙ্গে কেমন সম্পর্ক রাখলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। প্রথম নাম্বার কথা হলো কোরআনুল কারীম যেই জায়গার মধ্যে নাজিল হয়েছে, একটু মুখে বল থাকলে, শরীরে শক্তি থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন তো জায়গাটার নাম কি? আরো জোরে বলেন কোন জায়গায় কোরআন নাজিল হয়েছে? মক্কা আর মদিনায় আল্লাহ কোরআন নাজিল করেছে। মক্কা শরীফ, মদিনা শরীফ আজ পর্যন্ত কোনো জায়গায় শুনলাম না। পাকিস্তান শরীফ, বাংলাদেশ শরীফ খুব শুনছেন? বাংলাদেশ শরীফও শোনা যায় না, পাকিস্তান শরীফও শোনা যায় না, আমেরিকা শরীফও শোনা যায় না, জাপান জার্মান শরীফ শোনা যায় না। মক্কা শরীফ আর মদিনা শরীফ শোনা যায়। এ মুসলমান, মক্কা কেন রে, মদিনা কেন শোনা যায়? বলে মক্কায় আল্লাহ কোরআন নাজিল করেছে, মদিনায় আল্লাহ কোরআন নাজিল করেছে, এই জন্য মক্কার দাম বেড়ে গেছে, মদিনার দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, জায়গায় কোরআন নাজিল হয়েছে, আল্লাহ জায়গার দাম বাড়া দিয়েছে। এই কোরআনুল কারীম যেই পয়গম্বরের উপরে নাজিল হয়েছে, ওই পয়গম্বরের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ জমিনে পাঠাইছে। সমস্ত পয়গম্বরের থেকে আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম অনেক বাড়ায় দিয়েছে। কেন রে? মুহাম্মদ রাসূলুল্লাহর যদি জিজ্ঞাসা করা হয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দাম মান শান ইজ্জত এত বাড়লো কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ও দুনিয়ার মানুষে, আমি পয়গম্বরের উপর আল্লাহ কোরআন নাজিল করেছে, এই জন্য আমি ইমামুল মুরসালিন, সমস্ত পয়গম্বরের সরদার ইমাম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে কোরআনের সঙ্গে পয়গম্বর লাগলো, পয়গম্বরের দাম বেড়ে গেল। শুধু কি তাই না রে মুসলমান? না, যে ফেরেশতার সঙ্গে কোরআন লাগছে, লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা আল্লাহ জমিনের মধ্যে নাজিল করেছে। জিবরাইল আমিনের দাম আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। ও জিবরাইল, তোমার দাম কেন? জিবরাইল আমিন ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা রে, আমি জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছে, এই জন্য আমি জিবরাইলের দামটা আল্লাহর দরবারে বেড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, আমার আল্লাহ সেই মাসের দাম বাড়াইছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কুরআনুল কারীম এই রমজান মাসে নাজিল করলাম। 12 মাসের মধ্যে রমজান মাসে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। কেন দান করলাম? বলে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া মালাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া মালাইনা। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।